নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, মানুষ যেমন পূর্বজন্মের কৃতকর্ম বর্তমান জীবনে ভোগ করে, ঠিক তেমনি বর্তমান জীবনেরও কিছু কর্ম তাকে এই বর্তমান জীবনেও ভোগ করতে হয়। আর এই ভাবের ফল যে ভগবান প্রদান করেন তিনি দণ্ডমুণ্ডকর্তা ভগবান শনিদেব, যাকে ন্যায়াধীশ বলা হয়। আপনার সমস্ত কর্মের ফল তিনি দান করেন। আপনার প্রয়াস যখন নিরন্তর ব্যর্থ হতে থাকে, কিছুতেই কর্মপ্রাপ্তি হয় না, শেষ মুহূর্তে সে সমস্ত কাজ যখন অসফল হয়ে যায়, জানবেন এর প্রধান কারণ শনিদেব। পৃথিবীতে মানুষের কাজের হিসাব অনুযায়ী তাকে কি ফল দেওয়া উচিত বা উচিত না, এটা ঠিক করেন ভগবান শনিদেব। কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের ক্ষেত্রে শনিদেবের প্রভাব অপরিসীম। বিশেষ করে যারা চাকরিজীবী রয়েছেন প্রত্যেকের কিন্তু উচিত শনিদেবের কৃপা পাওয়ার জন্য শনিদেবের নিয়মিত পূজা করা, তাকে প্রসন্ন করা। দর্শক বন্ধু, আপনার কেরিয়ারে চাকরিতে শনিদেবের প্রভাব কতখানি তা বুঝতে গেলে জ্যোতিষশাস্ত্রের যে কথা সেটা হচ্ছে, একটা কথাই সব বুঝতে পারি, শনিদেবকে বলা হয় দাসত্ব কারক গ্রহ। দাস হচ্ছে চাকরি, সুতরাং আপনার চাকরিকে নিয়ন্ত্রণ করছে শনিদেব। ব্যক্তি কি কাজ করবে, কোন ধরনের কাজ করবে, এ সমস্ত কিছু শনিদেবের কারণে নির্ধারিত হয়। সুতরাং বুঝতে পারছেন আপনার জীবনে শনিদেবের কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো শনিদেবকে প্রসন্ন করলে শনিদেব আপনার জীবনের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কর্মের দুর্ভোগ আপনাকে দূর করে দেন। শনিদেবের বক্রী দৃষ্টি যেখানে পড়ে সেখানে কিন্তু মারাত্মক খারাপ হয়। আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি, সেখানে এই নিয়ে তো কথা আছে। শনিদেব কর্মের কারক গ্রহ, দাসত্বের কারক করে। আর এই শনিদেব যখন তার বক্রী দৃষ্টি দেন, তার বক্রী দৃষ্টি যেভাবে গিয়ে পড়ে সেখানে কিন্তু ক্ষতি হতে যায়। যদি শনিদেবের বক্রী দৃষ্টি আপনার কর্মের ভাগ্যে এসে পড়ছে, খুব খারাপ। ধন সম্পত্তির ভাগে এসছে, খুব খারাপ। চতুর্থভাবে এসেছে, খুব খারাপ। এইগুলো তো খারাপ ডেকে নেয়। তাহলে আপনার কুণ্ডলিতে যদি শনিদেবের বক্রী দৃষ্টি আছে, তাহলে উপায় কী হবে? আজকে সব কথা বলবো উপায় নিয়ে, যেগুলো আপনাদের ব্যবহারিক জীবনে কাজে লাগবে। এই সময় ছোট ছোট টোটকা উপায় যা আমাদের ঋষিরা, মুনিরা, সন্তরা তারা বিভিন্ন সময় তাদের আলোচনায় বলে গেছেন, যা মানুষের জীবনে কাজে লাগে, যার জন্য প্রচুর অর্থ খরচা করতে হয় না, সামান্য অর্থে বা না খরচ করে এগুলো আপনারা করতে পারেন। সেই উপায় আমাকে আপনাদের সামনে আজ রাখতে চলেছি। প্রথম কথা হচ্ছে, শনিদেবের বক্রী দৃষ্টির কারণে যদি আপনার সমস্যা হচ্ছে, তাহলে কি করবেন? শুক্রবার দিন কালো ডাল ভিজাতে দিন। শনিবার দিন ওই ডাল সর্ষের তেল দিয়ে ভেজে নিন। এর মধ্যে কোনো নুন বা কোনো মশলা দেবেন না। এরপর ওই ডাল পশু পাখিদের ভোজনের জন্য তাদের কাছে ছড়িয়ে দিন, তাদের দান করুন। এই ক্রিয়া পরপর 3 শনিবার করুন। দেখবেন বক্রী দৃষ্টির কারণে যদি কর্মে কোনো অসুবিধা হচ্ছে, সেই সমস্যা চলে গেছে। যারা যথেষ্ট যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পাচ্ছেন না, শনিবার দিন সন্ধ্যাকালে লোহার পাত্রে সর্ষের তেল নিন। ওই তেলের মধ্যে বাঁ হাতের মধ্যমা আঙুল ডুবিয়ে রেখে প্রাং প্রিং প্রং স, ওং প্রাং প্রিং প্রং স, শনিদেবের এই যে মন্ত্র আপনি জপ করবেন। আমি মন্ত্রটা আরেকবার ভালো করে বলে দিচ্ছি। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্বরায় নমঃ। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্বরায় নমঃ। ওং প্রাং প্রিং প্রং স শনিশ্বরায় নমঃ। এই যে মন্ত্র, এই মন্ত্র ডুবিয়ে রেখে গুনতে যাবেন না, বেশ কিছুক্ষণ জপ করুন। তারপরে ওই যে জপের তেল একটি প্রদীপে আপনি ঢালবেন। ঢেলে ওই প্রদীপটা নিয়ে চলে যাবেন অশ্বত্থ গাছের নিচে। আর নিচে গিয়ে অশ্বত্থ গাছের নিচে গিয়ে প্রদীপটিকে জ্বেলে দেবেন, প্রণাম করবেন। এরপর বাড়ি আসবেন, পিছনে দেখবেন না। যারা শনিদেবের কৃপায় চাকরিতে পেয়েছেন কিন্তু উন্নতি করতে পারছেন না, তারা কি করবেন? শনিবার দিন কালো পিঁপড়েদের আটা চিনি মিশিয়ে খেতে দিন। শনিবার দিন জলাশয়ের ধারে দাঁড়িয়ে মাছেদেরকে আটা টুকরো টুকরো ছোটো ছোটো গোলা খাওয়ান। শনিবার দিন আপনি নিজে মিষ্টি খাবেন না। আর এই টোটাল ক্রিয়াটা পরপর 3 বার করবেন। দর্শক বন্ধু, শনিদেবের কল্যাণেই তো মানুষের চাকরিতে প্রমোশন হয়। আর শনিদেব ঠিক না থাকলে আবার ডিমোশনও হয়। আবার অনেকে দেখবেন শনিদেবের যে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ট্রান্সফারও শনিদেবের কারণেই ঘটে। তো এই ধরনের যে অসুবিধাগুলো যদি আপনাদের হচ্ছে, তাহলে কি করবেন? শনিবার দিন সন্ধ্যাকালে ঘরের প্রধান দরজার দুপাশে 2টো প্রদীপ জ্বালবেন, তেলের প্রদীপ। আর তারপর ওখানে দাঁড়িয়ে শনি চল্লিশা পাওয়া যায়, কিন্তু একটু খোঁজ খবর করলে পেয়ে যাবেন। শনি চল্লিশা পাঠ করবেন, পরপর 3 শনিবার করবেন, দেখবেন সমস্যা দূরে চলে গেছে। যে কারণেই হোক না কেন, আপনার এমন পরিস্থিতি হয়েছে আপনার অফিসে, আপনার কাজের ক্ষেত্রে, যে আপনার চাকরি প্রায় একদম চলে যাবার মুখোমুখি দাঁড়িয়ে আছে, চলে যেতে চলেছে চাকরিতে, বা আপনার চাকরিতে সাসপেন্সেন্স ভোগ হচ্ছে, তাহলে কি করবেন? শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে গিয়ে সর্ষের তেল দিয়ে চৌমুখী প্রদীপ জ্বালান।
এরপর ওইখানে বসে যে কোনো শনিদেবের মন্ত্র 108 বার জপ করুন। যে মন্ত্র আমি আগে বলে গেছি কিছুক্ষণ আগে, সেই মন্ত্র জপ করতে পারেন। এর জপ শেষে অসত্য গাছকে পরিক্রমা করুন। এই যে ক্রিয়া, এটা পর পর 11 শনিবার করুন। এই ক্রিয়া করলে দেখবেন আপনার চাকরির সমস্ত সমস্যা থেকে আপনি শনিদেবের কৃপায় নিশ্চয়ই আপনি দূর করতে সক্ষম হয়েছেন। দর্শক বন্ধু, একটা কথা সর্বদা মনে রাখবেন, যারা চাকরি করছেন তাদের সবসময় শনি পূজা, শনিদেবকে প্রসন্ন করা উচিত কাজ হবে। কারণ শনিদেব দাসত্বকারক গ্রহ। আপনি চাকরি করুন, আপনি ব্যবসা করুন, যাই করুন না কেন, কর্মের কারক গ্রহ শনিদেব। সুতরাং শনিদেবের পূজা করা প্রতিটি মানুষের এক ঐকান্তিক কর্তব্য হবে, এটা করবেন। আচ্ছা, এবার আসা যাক কি করবেন আর কি করবেন না। শনিবার দিন কখনো সর্ষের তেল কিনবেন না। শনিবার দিন সর্বদা তেল দান করবেন। শনিবার দিনে লোহা দ্বারা প্রস্তুত কোনো দ্রব্য কিনবেন না, কিনলে দুর্ভাগ্য বাড়ে। শনিবার দিন লোহা দান করুন, এতে সৌভাগ্য বাড়ে। শনিবার দিন কালো কালি কখনো কিনবেন না, যেমন পেনের এমন পেন কিনবেন না যেটা কালো রিফিল রয়েছে, কিনবেন না, এতে অসম্মান বাড়ে। নুন কখনো শনিবার দিন কিনবেন না, এতে ঋণ বৃদ্ধি পায়। শনিবার দিন ঝাঁটা কিনবেন না, এতে দারিদ্রতা বৃদ্ধি পায়। শনিবার দিন কালো তিল কিনবেন না, এতে সমস্যা বৃদ্ধি পায়। শনিবার দিন কালো তিল দান করবেন। শনিবার দিন কখনো জুতা কিনবেন না। তো এই ছোট ছোট জিনিসগুলো মেনে চলুন, নিশ্চয়ই আপনাদের জীবনে কর্মের ক্ষেত্রে লাভবান হবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার জুতা, যারা চাকরি করছেন, আপনাদের জুতা যেন কখনো মলিন না হয়, সব সময় চকচকে রেখে দেবেন, পরিষ্কার রেখে দেবেন, মলিন যেন কখনো না হয়। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। আজ এই পর্যন্ত। এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আমার এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।